সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিক পাঠানোর সংশ্লিষ্ট একটি চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়ে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল। আরও বলেন, মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা করা হয়েছে, মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। এটা অনেক দিনের দাবি ছিল শ্রমিকদের। বাংলাদেশে কখনোই আপনার প্রবাসী কল্যাণে নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা ছিল না কর্মীদের পাঠানোর, সেটা আমরা নিজস্ব অনলাইন ব্যবস্থাপনা করেছি। 100% অনলাইনে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছি। স্যারও আপনাদেরকে ব্যাখ্যা করেছে। এতে খরচ কমেছে, ভোগান্তি কমেছে, প্রতারিত হওয়ার স্কোপ কমেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা একটা শ্রমিক নিরাপদ প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে, কম খরচে যেতে পারে, এটা লক্ষ্যে একটা চুক্তি করছি। চুক্তিটার খসড়া চূড়ান্ত হয়েছে, জাস্ট সাইনিং এর ডেট ঠিক করার আলোচনা চলছে। এটা একটা যুগান্তকারী ঘটনা ঘটেছে। আরও বলেন আসিফ নজরুল, বাংলাদেশের ইতিহাসে অতীতে এমন কোনো চুক্তি হয়নি, ভারতের সঙ্গেও না, পাকিস্তানের সঙ্গেও হয়নি। এটা আপনারা জানেন যে সৌদি আরবে বা সংযুক্ত আরব আমিরাতে কেউ যখন কারাদণ্ড পায়, একজন ফোন করে বলল, ছেড়ে দিল, এটা কত বড় একটা ঘটনা, কত বড় একটা রিলিফ। তো ওনারা যারা ফেরত এসেছিলেন 188 জন সংযুক্ত আরব আমিরাত থেকে, তাদেরকে আমরা একদম নিয়ম ছিল না, আমরা নতুন নিয়ম করে তাদেরকে প্রত্যেকে 50,000 টাকা করে 94 লক্ষ টাকা দিয়েছি। আর্থিক প্রণোদনা হিসাবে 13,500 টাকা করে 25,38,000 টাকা দিয়েছি। টাকাটা বড় কথা না, আমরা ওনাদেরকে আবার কর্মসংস্থানের চেষ্টা করছি। গ্রেডের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা 44টা টিটিসিতে জাপানিজ, ইংরেজি, চাইনিজ এবং কোরিয়ান ভাষা। আরও বলেন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, এই চুক্তি হলে সৌদি আরবের কর্মরত শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। প্রচণ্ড ডিমান্ড আছে পৃথিবীর বিভিন্ন দেশে, ইনক্লুডিং জাপান, কোরিয়া। তো আমরা কেয়ার গিভারদের ট্রেনিং দেওয়ার জন্য 6টা মহিলা টিটিসিতে 3 মাস ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। তারপর জাপানের কথা আপনাদেরকে বলেছি। এছাড়া আমরা একটা কাজ করছি, আমরা বিদেশি যাদের সাথে কথা হচ্ছে বলছি যে তোমরা আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তোমরা নিয়ে নাও। তোমরা নিয়ে তোমাদের ম্যানেজমেন্টে, তোমাদের ইকুইপমেন্ট, তোমাদের প্রশিক্ষক এনে তোমাদের মন মতো শ্রমিক তৈরি করে নিয়ে যাও। অলরেডি মনোহার দিতে আমরা জাপানের যারা শ্রম বাজারে লোক পাঠানোর জন্য একটা জাপানি কোম্পানিকে ওটা দিয়ে দিয়েছি যে তোমরা নিজেদের মতো লোক তৈরি করে নাও।